প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি রমজান স্যার। আজকে আমি তোমাদের সামনে আসলাম। আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী 2026-এর জন্য যারা এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, হয়তো এখনও যাদের গণিতের সমস্যা আছে, গণিত বুঝতে অসুবিধা, এটা সমস্যা একটা থাকারই কথা, যেহেতু ক্লাস 9-এ তোমরা ভালোভাবে শিখতে পারো নাই। যাদের গণিতের মোটামুটি সমস্যা আছে তাদের জন্য আমার আজকে এই ভিডিও ক্লাসটি একমাত্র শুধু তাদের জন্যই। আজকে আমি তোমাদের সামনে সংক্ষিপ্ত প্রশ্ন সেকশনটা আলোচনা করব। আর আজকের এই আলোচনার মধ্যে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। যেহেতু এখানে 15টা প্রশ্ন থাকে, 10টির উত্তর করতে হয়। তো তোমরা যদি আমার এই প্রশ্নগুলো, অর্থাৎ এই ভিডিও ক্লাসটি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না, সমস্যা হবে না। ইনশাল্লাহ তোমাদের খুব সহজভাবে এই 5টি প্রশ্নের সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে এই সমস্যার সমাধান পেতে হলে অবশ্যই তাহলে আমার সাথে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। চলো দেরি না করে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো সলিউশন করে দেখাবো, সমাধান করে দেখাবো, তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকে। তাহলে প্রথমে আমরা নিচ থেকে উপর থেকে যাব, যেহেতু এখানে নিচ থেকে যদি উপর দিকে যায় তাহলে কিন্তু এখানে প্রশ্ন আমার স্পেসটা পেয়ে যাবো বোর্ডের মধ্যে। এই জন্য আর কি প্রথমে আমি শেষের প্রশ্নটা নিলাম। এটা এখানে বলা আছে, প্রমাণ করতে এত সময় না তো, সাইট এখানে একটা যখন 30 ডিগ্রি থাকবে আর কি প্রশ্নের মধ্যে, তাহলে প্রমাণ করো যে tan 2a = 2tan/1 - tan স্কয়ার যখন যখন a কত 30 ডিগ্রি দেওয়া থাকবে। তাহলে এ যদি 30 ডিগ্রি দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বাম পক্ষ থেকে ডান পক্ষ দেখাইতে হবে। আর সেই সাথে তোমাদেরকে একটু জানতে হবে, গণিত মানে তো একটু বেসিক তো আছেই। যদি তোমাদের বেসিক জানা থাকে তাহলে বুঝতে কোনো অসুবিধাই হবে না। আর যদি একটু সমস্যা থাকে বেসিকে, তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে। আর এখানে যে ত্রিকোণমিতির ডিগ্রি চার্টটা আছে ওইটা তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে। যদি তোমরা এটা ক্লিয়ার করে নিতে পারো তাহলে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কাছে কোনো প্রকার সমস্যা হবে না, একদম বলছি। তাহলে আসুন, বাম পক্ষে কি দেওয়া আছে, অর্থাৎ লেফট সাইড, হ্যাঁ দেওয়া আছে tan 2a আর tan 2 ইন্টু এখানে এ আমাদের কত দেওয়া আছে। তাহলে এ আমাদের কত দেওয়া আছে, আমি সাইড এখানে লিখে দিলাম। যখন এ হচ্ছে 30 ডিগ্রি, এ যদি 30 ডিগ্রি তাহলে আমরা এখানে এর পরিবর্তে 30 ডিগ্রি বসাইতে পারি। 30 ডিগ্রি বসাই দিলাম। এখন কত হলো, tan 30 দোকানে কত 60। তাহলে অবশ্যই তোমাদেরকে জানতে হবে tan 30 ডিগ্রির মান কত। tan 60 ডিগ্রির মান হচ্ছে তোমাদের √3। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন দেখে ডান পক্ষ থেকে আমাদের এই √3 মানটা আসে কিনা, যদি আসে তাহলে বুঝবো যে রাইট আছে। এরপরে রাইট সাইড নিলাম, কি আছে 2tan/1 - tan স্কয়ারে 2tan, যেহেতু এর মান 30 ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি নিলাম 1 - tan স্কয়ার 30 ডিগ্রি। এখন একটু হিসাব, tan 30 ডিগ্রির মান কত, 1/√3। তাহলে এখানে একবারে গুণ লিখলাম 2 × 1/√3, আর নিচে হবে 1 - tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তার উপর স্কয়ার হবে 1/√3 স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি 2/√3। 2/√3 মেইন ভাগ, এখানে আসবে 1 - 1/3, 2/√3। এখানে যদি আমরা একটু হিসাব করি, লসাগু করে নেই, তাহলে 3 - 3 - 1 অর্থাৎ 2/√3। 2/3, হ্যাঁ। এখন আমরা কি করবো, একটু উল্টে দেবো, উপরের অংশ ঠিকই থাকবে আর এই ভাগটা আমরা গুণ করে দেবো। দেওয়ার পর নিচেরটা উপরে যাবে, উপরের অংশটা নিচে আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2/√3 ইন্টু উপরে যাবে 3 আর নিচে আসবে কত 2,
এই 2 আসবে, 2 আর 2 কাটা, যেহেতু এখানে 3 আছে আমরা এই 3-কে দুটা √3 লিখতে পারি। তাহলে এখানে দিলাম √3 ইন্টু কত, √3 আর নিচে আছে √3 কাটা গেল, এই হচ্ছে √3। তাহলে আমাদের ডান পক্ষেও √3 আসছে আর এখানে বাম পক্ষেও কিন্তু √3 চলে আসছে। আমি একটু মার্কিং করে দিলাম, এই যে √3 লাল কালি দিয়ে, এই এখানেও কিন্তু √3 এসেছে। তাহলে খুবই সোজা। তোমাদের যদি ডিগ্রিগুলো জানা থাকে তাহলে এই ধরনের অঙ্ক যত প্রকারে আসুক না তোমরা অবশ্যই অনায়াসে সহজভাবে করতে পারবে। এরপরে আমরা চলে যাব তার উপরের প্রশ্নটা, ঘ নম্বরের প্রশ্ন। তাহলে এটা আমি মুছে দিলাম। এরপরে ঘ নম্বর প্রশ্ন এখানে বলা আছে, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এটা সৃজনশীলের কতেও আসে, আবার সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রেও আসে। তাহলে আমাদের এখানে যদি ফাংশন অফ ওয়াই ইকুয়াল কে কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কোন মানুষ জন্য ফাংশন অফ -2 ইকুয়াল 0 হবে। তাহলে কে এর মান কত হলে আমরা এই ফাংশন অফ -2 ইকুয়াল 0 পাবো। তাহলে এখন দেখা যাক, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে, এখন লিখে নিলাম, দেওয়া আছে ফাংশন অফ y ইকুয়াল কে কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। যেহেতু আমাদের এখানে ফাংশন অফ, এখানে কিন্তু y আছে, দেখো এখানে কিন্তু y আছে, এই y এর পরিবর্তে আমাদের এখানে কি আছে, -2 আছে। তাহলে আমরা y এর পরিবর্তে এখন -2 বসাবো। তাহলে অতএব ফাংশন অফ -2 সমান সমান কে এর মান কত, -2, তারপর কিউ প্লাস কে ইন্টু -2 স্কোয়ার 4 ইন্টু কত, -2 মাইনাস 8। মান কিন্তু বসে নিলাম। এখন হচ্ছে আমাদের একটা হিসাবের পালা। যেহেতু -2-র উপর কিউব থাকলে কি হয়, মাইনাস, আর 2-র উপর কিউব থাকলে পাওয়া যায় 8, অর্থাৎ -8, আর মাইনাসের উপর স্কোয়ার থাকলে প্লাস হয়ে যায়। মনে রাখার উপায় হচ্ছে মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে কিন্তু প্লাস। তাহলে প্লাসে প্লাস হবে, 2-র উপর স্কোয়ার করলে 4, সাথে আছে কে, গুণ দিলে হবে 4k, মাইনাসে প্লাস, 4 × 8 -8, প্লাস মাইনাসে কাটা, এখানে আমরা পাই 4k মাইনাস 8। এখন শর্ত হচ্ছে এখানে কিন্তু ফাংশন অফ -2 তার মান কত, 0। তাহলে আমরা এটার সমান কি বসাতে পারি, 0 পারি। এটা যদি 0 হয় তাহলে এটার সমান কিন্তু 0 হয়ে গেল। তাহলে যেহেতু লিখে দিচ্ছি, যেহেতু ফাংশন অফ -2 ইকুয়াল 0, তাহলে অতএব 4k মাইনাস 8 ইকুয়াল 0, বা 4k মাইনাস 8 ডান গেলে প্লাস 8। অতএব 4 তার এখানে ভাগ করে পাবো k ইকুয়াল কত, 2। এটা হচ্ছে আমাদের k এর মান 2 হলে ফাংশন অফ -2 ইকুয়াল কত, 0 হবে। ঠিক আছে, তাহলে এই ছিল ঘ নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। যারা এবার 2026-এর এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাব গতে। গতে দেওয়া আছে খুবই সহজ, সৃজনশীলের কথা থাকে এবং সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রেও থাকে। এখন আমরা এটা কিভাবে করব, দেওয়া অংশটা নিয়ে নিলাম, a⁴ মাইনাস a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। এখন আমরা বের করবো আছে x³ প্লাস 1/x³, এটা হচ্ছে হোয়াট, এইটুকুর মান আমরা বের করব। তার আগে এখান থেকে আমরা কি পাই সেটা বের করে নেই। a⁴ প্লাস 1 মাইনাস a স্কোয়ার, ডান পাশে গেলে হবে প্লাস a স্কোয়ার। এখন আমরা কি করব, উভয় পক্ষকে a স্কোয়ার দ্বারা ভাগ করে দিই। তাহলে এখানে পাবো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল কত, 1। এখানে আমরা a স্কোয়ার প্লাস, অনেকে কিন্তু এই অবস্থাতে এটাকে b মনে করে, আমরা কিন্তু এটা এইভাবে দেব, 1/a দিয়ে স্কোয়ার। এখন 1 সহকারে কিন্তু এটা b, 1/a হচ্ছে b।
এখন আমরা লিখব একটা সূত্র প্রয়োগ করবো, a স্কয়ার প্লাস b স্কয়ার। যদি তোমার জানা থাকে ভালো, আর জানা না থাকলে একটু সূত্রটা ক্লিয়ার করে নিতে হবে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে আমরা a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2a 1/a কে হচ্ছে b, ডান পাশে 1 উপর নিচে কাটা দিলাম। তাহলে এখানে a প্লাস 1/a হোল স্কয়ার, এই মাইনাস 2 ডান পাশে 1 সাথে যোগ করলে পাওয়া যাবে 3। অতএব আমরা a প্লাস 1/a ইকুয়াল হচ্ছে √3। বা আমি যদি বর্গমূল করি ডান পাশে কিন্তু বর্গমূল হবে, 3 এর বর্গমূল হচ্ছে √3। এখন এই অংশটার মান বের করব। সরি, এখানে কিন্তু a হবে, a। এখন a কিউব প্লাস 1/a কিউব লেখা যায় a কিউব প্লাস 1/a তার উপর কিউব। তাহলে a কিউব প্লাস b কে সমান আমরা জানি a প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a হচ্ছে a প্লাস b হচ্ছে 1/a তার উপর কিউব মাইনাস 3a b হচ্ছে 1/a ইন্টু a প্লাস 1/a কাটা। এখন a প্লাস 1/a তার মান আমরা এখানে কত পেয়েছি, a প্লাস 1/a মান হচ্ছে √3। এই যে √3 দিলাম, তারপর কিউব মাইনাস 3 ইন্টু √3। √3 এর উপর কিউব করে কি হয়, 3√3 মাইনাস 3√3 প্লাস মাইনাস কাটা গেল 0। এই ছিল আমাদের a কিউব প্লাস 1/a কিউবের মান। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব খতে। খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে 5টি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। যদি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, খুব সহজভাবে বুঝতে পারবে। এরপরে এখন আমরা খ, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। তাহলে এখন দেওয়া আছে অংশটা নিয়ে নেই। দেওয়া আছে x স্কয়ার প্লাস 2/x ইকুয়াল কত 3। তাহলে এখানে আমরা একটু লসাগু করব। নিচে একটা 1 আছে, তাহলে সরি এখানে x হবে, x। তাহলে x প্লাস 2/x, তাহলে এখানে যদি আমরা গুণ দেই পাবো এখানে x স্কয়ার প্লাস x কাটা 2 ইকুয়াল কত 3। তাহলে বা x স্কয়ার প্লাস 2 ইকুয়াল কত 3x, x দা আর গুণ দিলাম। এখন আমরা প্রদত্ত রাশিটা নিয়ে নেই। এই যে এটা প্রদত্ত রাশি হচ্ছে এই। তাহলে এখন 6x বাই কত x স্কয়ার মাইনাস x প্লাস 2, একটু সাজিয়ে নেই। 6x আমাদের কিন্তু এখানে x স্কয়ার প্লাস 2 একসাথে আছে, আমরা যেখানে x স্কয়ার প্লাস 2 পাশাপাশি নিয়ে নিলাম, x স্কয়ার প্লাস 2 মাইনাস কত x। তাহলে 6x x স্কয়ার প্লাস 2 তার মান হচ্ছে 3x, 3x বিয়োগ x। তাহলে 6x বাই 2x, x কাটা 2 দ্বারা 2 দ্বারা 6 কে ভাগ করলে পাওয়া যায় 3। আমাদের এর মান হচ্ছে 3। খুব সহজভাবে বুঝতে পেরেছি আশা করি। এরপরে আমরা চলে যাব ক নম্বরে। দেওয়া আছে, যেহেতু এখানে দেওয়া আছে নিলাম x প্লাস ওয়াই ইকুয়াল কত √3 এবং x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত √6। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো যে a স্কয়ার মানে b স্কয়ার সূত্রে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই ইকুয়াল কত √6। এখানে x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে √3 ইন্টু x মাইনাস ওয়াই ইকুয়াল কত √3 ইন্টু √2 লেখা যায়। √6 কে ভাঙাইয়া গুণ আকারে √3 ইন্টু √2 লেখা যায়। তাহলে বা x মাইনাস ওয়াই ইকুয়াল কত √3 ইন্টু √2 বাই কত √3 কাটা। তাহলে অতএব x মাইনাস ওয়াই এর মান হচ্ছে √2। তাহলে এখন আমাদেরকে x এর মান বের করতে হবে।
তাহলে এখন ডান দিকে চলে আসি, এক্স ওয়াই মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু তার উপর স্কোয়ার, অর্থাৎ এ বি এর সূত্র এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস অর্থাৎ এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, যে সূত্রটা আমরা পড়ি ওইটা। এখন এক্স প্লাস ওয়াই এর মান কত? এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে √3, এই যে √3 বাই কত 2 তারপর স্কোয়ার, এটার মান আমরা পেয়ে গেলাম √2, যেখানে এই যে √2, তাহলে √2 বাই কত 2 তার উপর স্কোয়ার। তাহলে আমরা জানি এই স্কোয়ার কিন্তু উপরে আছে নিচেও আছে, উপরে গেলেই হয় √ স্কোয়ার কাটা 3 আর নিচে আসলে পাই 4, এখানে পাই 2/4, লসাগু 4 হবে, পরপর কাটা 1, 3 অক্ষে 3 বিয়োগ কত 2 বাদ দিলে 1/4। এইটাই ছিল আমাদের একের কয়ের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমার এই ভিডিওটি মধ্যে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং সলিউশন করে দিয়েছি। আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। তোমরা লং ভিডিও চাও না শর্ট ভিডিও চাও সেটাও জানিয়ে দেবে। আর সেই সাথে ভিডিওটি পরবর্তীতে যদি তোমরা নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই পেজে গিয়ে এবং ইউটিউব চ্যানেল গিয়ে পেজে গিয়ে ফলো দিতে হবে, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো আমার এই ভিডিওটি চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিও দেখা শেষে একটা সাবস্ক্রাইব করে দেবে। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, যদি পরবর্তীতে এরকম ভিডিও চাও অবশ্যই কাইন্ডলি তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে কীরকম ভিডিও তোমরা চাও যদি তোমাদের গণিতের সমস্যা থাকে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে হয়তো কোনো একদিন তোমাদের সামনে এইরকম ভিডিও ক্লাস নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।